গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনেক দিন পর ভিডিও বানানোর ফাইনালি আমি সময় পেয়েছি। মাঝের কটা দিন এত বিজি হয়ে গেছিলাম যে ভিডিও এডিট তো দূরের কথা, কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি। সো আজকে আমরা একটা জায়গা যাচ্ছি যেটা আমার ব্যাঙ্গালোরে আসার প্রথম থেকেই ইচ্ছে ছিল। আমি জায়গাটার নাম বলবো না, তোমাদেরকে একদমই নিয়ে যাই। আগের থেকে যদি বা কোনো প্রি প্ল্যান করে রাখিনি যাওয়ার জন্য, বাট হঠাৎ করেই সাডেন প্ল্যান হয়ে গেছে। তো আমি নিমাকে বলে রেখেছিলাম ওই জায়গাটায় আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল। তো ও জানতো, তো ওর বাবা মা ঘুরতে এসেছিলো ব্যাঙ্গালোরে, তো সেই জন্য। আর সানডেও ছিল, সবার ছুটি। তো আমরা ঘুম থেকেই উঠেছিলাম 10:30টার সময়, দিয়ে ও 11টায় ফোন করে বললো যে তোরা যদি যেতে চাস তাহলে 1টার মধ্যে রেডি থাকিস। তো আমরা খুবই তাড়াতাড়ি, আমি ভেবেছিলাম আমি গেট রেডি উইথ মি করব, বাট আমার তো সেরকমভাবে সময়ই হয় না, আমার জীবনে হয় না এত সময়। আমি এভরি টাইম আই এম অলওয়েজ লেট। যাই হোক, তাড়াতাড়ি করে তাই স্নান বান সেরে রেডি হয়ে আমি আর টিঙ্কু ওদের বাড়ি গেছিলাম। ওখান থেকে ক্যাব বুক করে সবাই মিলে ওই 1টা নাগাদ বেরিয়ে গেছি। আর রাস্তার যেখানে আমরা যাচ্ছিলাম চারিদিকে সিনারিটা এত সুন্দর যে আঙ্কেল আন্টি তো পুরো রাস্তা ভিডিও করতে করতে গেছিলো। তো আমাদের বাড়ির থেকে, মানে আমি যেই লোকেশনে থাকি ওখান থেকে আমি যেখানে যাচ্ছি ওখানে পৌঁছতে প্রায় গাড়িতে ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো আমরা একই সাথে, আমরা 6 সিটার বুক করেছিলাম অ্যাকচুয়ালি, তো কিন্তু আমরা একই সাথে 4 জন বসেছি মজা করতে করতে যাব বলে। আর নিমা খুবই সফট স্পোকেন, ওকে আমি খুবই শান্ত স্বভাবের একটা মেয়ে, বাট ওর মা বাবা খুবই চিল, খুবই কুল আন্টি আঙ্কেল। তো খুব মজা করতে করতে 5 জন মিলে গেছি। আর এই গাড়িতে যেতে যেতে জানলা দিয়ে যতবার আমার বাইরের দিকে চোখ পড়ছে ততবার ফ্যামিলি ট্রিপের কথা মনে পড়ছে। পাস্টে যতবার বাড়িতে যখন স্কুলে পড়তাম যেতাম। চলো ফাইনালি আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আর হ্যাঁ, দেখো আমি কোথায় এসেছি, আমার কোথায় এতদিন আসার ইচ্ছে ছিল আর আমার ফাইনালি এটা পূর্ণ হলো। পৌঁছে তো গেছি ওই 2-2:30 নাগাদ, বাট এত বাইরে রোদ, আমি ব্যাঙ্গালোরের ওয়েদার বুঝতে পারি না, এত বছর হয়ে গেল আছি। সকালে রাতে খুবই ঠান্ডা, বাট দিনের বেলা এত গরম হয়। তো এত ভাবছিলাম যে এই রোদের মধ্যে কোথায় আমরা দাঁড়াবো, ভীষণ রোদ, মানে খালি পায়ে তো হাঁটাই যাবে না। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না, ফাইনালি আমি আদিয়োগীতে এসেছি। আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। চারিদিকটা এত সুন্দর, আমি তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর চারিদিকে পাহাড় আর মাঝখানে মূর্তিটা খুবই সুন্দর, মানে ক্যামেরাতে তোমরা যতটা সুন্দর দেখছো চোখের সামনে নিজের চোখে যদি দেখো এটা আরও সুন্দর। এত রোদের তাপ যে খালি পায়ে দাঁড়ানোই যাচ্ছিল না। তো আমরা চটপট করে কয়েকটা সবাই মিলে ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করে তারপর এগিয়েছিলাম ঠাকুরের দর্শনে। এইটার উপর দিয়ে চল, তাহলে আর গরম লাগবে না। উঠে এসে দেখি অলরেডি আঙ্কেল আন্টি পৌঁছে গেছে। আর আঙ্কেল অনেক স্ট্রাগল করছে আন্টির একটা খুব সুন্দর ফটো ওঠানোর জন্য। ভিড়টা দেখো, আজকে সানডে ছিল তো মোটামুটি লোক তো আর ভিড় হয়েই ছিল। মেনলি এখানে রোজ রাতে 7টার সময় একটা লেজার বা লাইট শো হয়, তো ওটা দেখার জন্যে মেনলি আসে সবাই। আমরা জানি না এত তাড়াতাড়ি কেন এসেছি, কারণ আমাদের আইডিয়া ছিল না। আমরা ভাবছিলাম হয়তো 3-4 ঘন্টা টাইম লাগবে পৌঁছতে, বাট অত টাইম লাগেনি, 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। তো ভাবলাম এতক্ষণ রোদের মধ্যে আমরা কি করব। তো বেসিক্যালি সবাই ওই 5টার সময় আসে, তখন তুমি ফটো ক্লিপ, ব্যাঙ্গালোরে সন্ধে হয় ওই 6:45-7টার দিকে। তো ততক্ষণ ফাঁকাই থাকে, তো আরামসে তুমি ফটো ক্লিক করতে পারবে অ্যান্ড রাত্রেবেলা শোটা দেখে তারপর সবাই ব্যাক করে। ওখান থেকে নেমে আসার পরে সামনে দেখলাম একটা জায়গাতে অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে, আর ওখানে সবাই ওদেরকে 50 রুপিস দিয়ে একটা বাকেট পাওয়া যায়, মানে ঘাসের। তো ওখানে সবাই খাওয়াচ্ছিল। তো আমারও ইচ্ছে হলো চলো আমিও
আমরাও একটা বাকেট কিনি। তো ওখানে সমস্ত গরুগুলোর নামে সব কিছু ইন্ট্রোডাকশন ডিটেলসে দেওয়া ছিল এই উপরে উপরে করে। দেখাবো তোমাদের সবাইকে। एंडेजर होने वाला है और इसका दूध और मिल्क बहुत होता है, बहुत मेडिसिनल क्वालिटीज का होता है। एक मिनट टिंकू हाय हाथ से देते हैं थोड़ा थोड़ा दो और दूसरे को भी देना है ना। तो ऑलरेडी इसका खत्म हो गया था। जिंदे वाले को वीडियो बजे था जिंदे बजे थोड़ा पास जाके सीधा कर। वो कैसे खाएगा? उसका वो सीधा कर। किसे डर डर के दे दी दे नहीं रही है, तू फेंक रही है। ये बैग बहुत मुश्किल है। आंटी दे, आप दे दो, आप भी दो, अंकल को भी दो। বাইরে বড় দিন বকেট বকেট সিং দে যাও তো রেস না তো বিস্তারিত দিন দিন না বকেট আনিম আচ্ছা তো দুই বি ওই না छोड़ो ना बकेट आनिन्छु। इसका ऊपर पे क्या है जी? देख वो हिल गया है, ऐसे ही है देख ऊपर। इसको कांकरेज बुल्स बोलते हैं, है ना? इसको ये बुल्स है, ये गुड क्वांटिटीज ऑफ मिल्क प्रोड्यूस करता है। कितना सांस ले रहा है ना, आवाज आ रहा है देख। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে গেলাম, কারণ অনেক সকালে খেয়ে বেরিয়েছি আর অনেক হাঁটাহাঁটি হয়েছে, তো অনেক খিদে পেয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা 3টে ধোসা আর আঙ্কালের জন্য ইডলি আর 4টে বাটার মিল্ক নিয়েছিলাম। খেয়ে টেস্ট কর। খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম বেঁচে গেছিলো, তো ভাবলাম কি করব এতক্ষণ ধরে। তো আমরা যখন আসছিলাম তো সাইডে, রাস্তার সাইডে এরকম ছোটো ছোটো লেক ছিল, তো আমরা ভাবলাম চলো ওখান থেকে একবার ঘুরে আসা যাক। বেকার বেকার ওখানে কতক্ষণই থাকবো, আর এত রোদ গরম হচ্ছিল। তো ওখানে আমরা একটা সুন্দর একটা লেকের সাইডে এসে বসেছিলাম। এত প্রিটি ছিল চারিদিকটা দেখতে। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর ফাইনালি আমরা আবার ওই জায়গাতে ফিরে এসেছি। এখন বাজে ওই 6:30টার মতো, সানসেট হচ্ছে, চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। এখন দেখো যত সন্ধে হয়ে গেছে, আমি বলেছিলাম এইটা দেখার জন্য, মেনলি ওই লাইটের শোটা দেখার জন্যই লোকেরা আসে। তো ক্রমশ ভিড়টা বাড়তেই আছে। তো আমরা ওখানে একটা জায়গাতে, ফাঁকা জায়গাতে বসেছি, কারণ দূর থেকে সুন্দরই লাগে দেখতে। অনেকক্ষণ ওয়েট করার পর, বসার পর ফাইনালি শুরু হয়েছে। চলো দেখতে থাকো।
লেজার শোটা মেনলি 15 মিনিটসের মতো অ্যান্ড এভরিডেই হয়। আর খুব ভালো আরও 1 ঘন্টার মতো শুনেছি আমি হয় ওই শিব চতুর্দশী বা অনেক স্পেশাল ডেতে অনেক বেশিক্ষণ ধরে হয়। আর আমার ফোনে একদম চার্জ নেই, 3% চার্জ পড়ে আছে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।